করতে চাই। কে সে বাবর? সে কোনো এক সময় ভারতে রাজত্ব করেছে, ঠিক আছে। যখন 200 বছর শাসন ও শোষণ করেছে, ভারতবর্ষের মানুষদের উপরে অত্যাচার করেছে, মা বোনদের উপর অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, তাহলে কি আপনি সেই ব্রিটিশরা যে সমস্ত রেল কারখানা, ব্রিজ, কোম্পানি তৈরি করে গেছে সেগুলো আপনি নষ্ট করে দেবেন? কি বললেন হুমায়ুন সাহেব? শুনে দেখি। শুধু বাবরি মসজিদ হবে না, সেখানে একটা ইসলামিক হসপিটাল হবে, সেখানে একটা বিশ্ববিদ্যালয় হবে, সেখানে একটা পার্ক হবে, এখানে একটা মুসাফিরখানা হবে। মুসাফিরখানার আপনি হোটেল যখন কাম রেস্টুরেন্ট বলতে পারেন। দীঘায় জগন্নাথ ধাম মন্দির বাংলা তৈরি ভাষায় করেন সরকারের টাকায়, সেটা দোষের হয় না। রাজ্য সরকার যখন মহাকাল মন্দির তৈরি করার জন্য জমি বরাদ্দ করে, টাকা বরাদ্দ করে, তখন কোনো দোষের হয় না। ভারতের কেন্দ্রীয় সরকার যখন রাম মন্দির আমার হিন্দু ভাইদের জন্য তৈরি করে দেয়, তখন কোনো রকমের অসুবিধা হয় না। ভারতবর্ষের মধ্যে মুর্শিদাবাদের যে বর্তমান পরিস্থিতি, হুমায়ুন কবির একটা চর্চিত নাম, পুরো ভারতবর্ষ তথা পুরো বিশ্বের মধ্যেও ছড়িয়ে পড়েছে। কেননা সে বাবরি মসজিদের শিলান্যাস করবে, ভিত্তি স্থাপন করবে 6 ডিসেম্বর 2025 একটা ঘোষণা দেওয়া হয়েছে। রাম মন্দিরের কোনো এক পুরোহিত তেনার বিপক্ষে একটা রায় দিয়েছে যে তার যদি কেউ গর্দানটা কেটে এনে দিতে পারে, সে নাকি 1 কোটি টাকা তাকে পুরস্কার দেবে। এ নিয়ে ভারত সরকারের কোনো মাথা ব্যথা নেই। তার কারণ হচ্ছে হিন্দুদের পক্ষে বলেছে সে। এখানে আপনি যতই দোষ করেন, যতই যাই করেন না কেন, হয় আপনাকে বিজেপির পক্ষে বলতে হবে, নয়তো হিন্দুদের পক্ষে বলতে হবে, কোনো সমস্যা হবে না। এবার আসছি মূল বক্তব্যে। হুমায়ুন কবির বাবরি মসজিদের যে ঘোষণা দিয়েছে তা নিয়ে চারিদিকে চর্চা। মুফতি থেকে মৌলানা, হিন্দু থেকে বৌদ্ধ, শিক্ষিত থেকে চাষা, সবাই ব্যতিব্যস্ত। কেউ বলছে দালাল, কেউ বলছে না সে ঠিক করছে। কোনো কোনো জায়গায় পরিযায়ী শ্রমিকরা মার খাচ্ছে। কেন? সে মুর্শিদাবাদের লোক। হুমায়ুন কবিরকে এই ইস্যুতে তৃণমূল কংগ্রেস পার্টি থেকে সাসপেন্ড করা হয়েছে। রীতিমতো তাকে সভাতে ডেকে নিয়ে তার মানসম্মান হানি করে, তার ভাবাবেগে আঘাত করে তাকে সাসপেন্ড করা হয়েছে। আপনি তো শুধু হিন্দু ভোটে জেতেন না, এখানে তো কেউ আপনাকে দাঙ্গা করতে বলছে না, কেউ আপনাকে কোনো ধর্মকে আঘাত করতে বলছে না। আপনি যখন দীঘায় জগন্নাথ ধাম মন্দির তৈরি করেন সরকারের টাকায়, সেটা দোষের হয় না। রাজ্য সরকার যখন মহাকাল মন্দির তৈরি করার জন্য জমি বরাদ্দ করে, টাকা বরাদ্দ করে, তখন কোনো দোষের হয় না। ভারতের কেন্দ্রীয় সরকার যখন রাম মন্দির আমার হিন্দু ভাইদের জন্য তৈরি করে দেয়, তখন কোনো রকমের অসুবিধা। সময়কার নিয়ম হয়তো সেরকম ছিল না, আমি ছিলাম না, আপনি ছিলেন। সে দেশ ছেড়ে চলেও গেছে। সে হয়তো কোনো যদি অন্যায় করে থাকে, তাহলে কি সেই দায়ী বর্তমান ভারতবর্ষের মুসলিম? নয়তো। তার পরবর্তীতে ভারতবর্ষে 200 বছর রাজত্ব করেছে ব্রিটিশ সরকার। ব্রিটিশ সরকারের সময় বিভিন্ন শিল্প কারখানা, অনেক কিছু তৈরি হয়েছে। যখন
200 বছর শাসন ও শোষণ করেছে, ভারতবর্ষের মানুষদের উপরে অত্যাচার করেছে, মা বোনদের উপর অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে। তাহলে কি আপনি সেই ব্রিটিশরা যে সমস্ত রেল কারখানা, ব্রিজ, কোম্পানি তৈরি করে গেছে সেগুলো আপনি নষ্ট করে দেবেন? কেমন বুদ্ধি আপনাদের? হুমায়ুন কবির যে মসজিদ তৈরি করতে চেয়েছে, শুধু তো সেই মসজিদ তৈরি করার কথা বলেনি, সে মসজিদের পাশে পাশে একটা কলেজ তৈরি হবে, একটা লঙ্গরখানা তৈরি হবে, একটা মাল্টি স্পেশালিটি হসপিটাল তৈরি হবে। সেই লাভটা কাদের হবে? পশ্চিমবাংলার মানুষের হবে না? আপনারা সেখানে সাহায্য করুন, টাকা দিয়ে নয়, কথা দিয়ে সাহায্য করুন। আপনারা একটা রাম মন্দির তৈরি করতেই পারেন, কোনো রকমের অসুবিধে নেই, অলওয়েজ ওয়েলকাম। আমরা সাহায্য করব। আমরা সকল ধর্মের মানুষ একত্রিত হয়ে আমরা সবাই সবার ধর্মকে শ্রদ্ধা করব। এখন হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা হলো, কাঁটা দিয়ে কাঁটা তোলা হলো, ফিরাদ হাকিমকে সামনে অস্ত্র বানিয়ে মুসলিমকেই মুসলিমের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হলো। কেন? কি দোষ ছিল তার? সে তো পার্টির সাথে কোনো টাকা চায়নি। সে তো বারবার বলেছে, আমি বিধায়ক হিসেবে এই কাজটা করছি না, আমি পার্টির সাথে কোনো রকম পরামর্শ করে এই কাজটা করছি না, আমি আমার মুসলিম ভাইদের জন্য এই কাজটা করার চেষ্টা করছি। ভারতবর্ষের একটা মুসলিম ভাইদের মসজিদ, সেই মসজিদ কোনো কারণবশতে ধ্বংস হয়েছে, তারা সেটা পুনরায় নির্মাণ করতে চায়। কে সে বাবর? সে কোনো এক সময় ভারতে রাজত্ব করেছে, ঠিক আছে। আপনারা শুনলেন ভারতবর্ষের যে বর্তমান পরিস্থিতি, আমরা একে অপরের হাত ধরে চলব, এটাই সবার কাছে কামনা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, নমস্কার সবাইকে।